রাজনৈতিক দল ভোটের কথা চিন্তা করে আওয়ামী লীগের কালো টাকা পেতে ভিতরে ভিতরে গোপনে গোপনে আওয়ামী লীগকে প্রোটেক্ট করছে, আওয়ামী লীগের পক্ষে অবস্থান নিচ্ছে। আজকে বিপ্লবের কাণ্ডারি বলে যে সমস্ত ছাত্র নেতারা পরিচিত, তাদের মন্ত্রণালয়ের সচিব থেকে বিভিন্ন দপ্তরে এই ফাঁসিবাদের দোষর যারা 24 এমপি নির্বাচন করেছে তারাও দায়িত্ব পালন করছে। আমি জানতে চাই যুবক্রিয়া উপদেষ্টার কাছে, বাফুফের সহসভাপতি জাহিদি রেডিয়েন্ট ফার্মা আওয়ামী লীগের ফাঁসিবাদের দোষর 24 নির্বাচন করেছে, যারা আওয়ামী লীগের আমলে নিয়মিত সুবিধাভোগী ছিল তারা সচিব হচ্ছে, ছাত্র সমন্বয়করা বিভিন্ন জনের বিষয়ে তদবির করে তাদেরকে পুনর্বাসনের সুযোগ করে দিচ্ছে, আর দোষ দিচ্ছে আর্মি আর সরকারের। আমি অনেকটা আর্মি নিয়ন্ত্রণ করতে চায়, পুলিশ নিয়ন্ত্রণ করতে চায়, রাজনীতিবিদদের মধ্যে বিভাজন তৈরি করতে চায় এবং দেশে নৈরাজ্য তৈরি করতে চায়, এবং তাদেরকে সহযোগিতা করছে কিছু তথাকথিত বুদ্ধিজীবী এবং তথাকথিত বিপ্লবী নামে কিছু হটকারী লোকজন। এই গৌরব উজ্জ্বল ভূমিকা ৭১-এর মুক্তিযুদ্ধ থেকে ৯০-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে যদি দেখেন, এই ২৪-এর গণ অভ্যুত্থান দেখেন, সবসময় তারা শেষ পর্যন্ত দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় জনগণের পাশে ছিল। ৭৫-এ ৭ই নভেম্বর সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে জিয়াউর রহমান অভ্যুত্থানেও সামরিক বাহিনী যদি শেষ পর্যন্ত জনগণের কাতারে এসে না দাঁড়াতো তাহলে দেশে গৃহযুদ্ধ লেগে যেত, রক্ত পাওয়া যেত। ওই দক্ষিণ আফ্রিকার বিভিন্ন ব্যর্থ সংঘাতপূর্ণ রাষ্ট্রের তালিকায় বাংলাদেশের নামও যুক্ত হতো। তাহলে কেন গণ অভ্যুত্থানের পরে সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি করা হচ্ছে? হটকারীদের বিরুদ্ধে আমাদের সজাগ এবং সতর্ক থাকতে হবে। আমরা বারবার বলছি, আসেন এখনো বলছি, আওয়ামী লীগকে যদি আপনি বিপ্লবের শক্তি হন, আপনি আওয়ামী লীগকে নিষিদ্ধের পক্ষে থাকবেন। আমরা বলছি সমস্ত রাজনৈতিক দলগুলো যদি ৪ ব্যানার নিয়ে আগামীকালকে রাজপথের নেতৃত্ব আসার দরকার নাই, আগামীকালকে থেকে সব দল ৪ ব্যানার নিয়ে আওয়ামী লীগ নিষিদ্ধ দাবিতে রাজপথে নামেন। রমজানের শেষ দিকে স্বাভাবিকভাবেই বিভিন্ন রাজনৈতিক দলের গুরুত্বপূর্ণ কর্মসূচি, সবাই বাড়ি যাবে, বছরে একটা ঈদ আসে, স্বজনদের জন্য আওয়ামী লীগ নিষিদ্ধ গণ স্বাক্ষর এবং অবস্থান কর্মসূচি পালন করবেন। ঢাকায় আমরা সকাল 11টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে এই গণস্বাক্ষর অবস্থান কর্মসূচি পালিত হবে। একইভাবে জেলা পর্যায়ে উপজেলা পর্যায়ে ৪ সুবিধাজনক সময়ে সারা দেশে আওয়ামী লীগ নিষিদ্ধ গণহত্যার বিচার, লুটপাটের বিচার, বুদ্ধিমত্তা এবং সহনশীলতার প্রয়োজন। আমরা বারবার বলছিলাম, এই সংকট জাতীয় সংকট, জাতীয় ঐক্য ছাড়া, জাতীয় সরকার ছাড়া এই সংকট মোকাবেলা সম্ভব নয়। এই বক্তব্য 2 বছর আগে দিয়েছি, ইউটিউবে যান, গুগলে যান। আমরা পরে এই ছাত্র নেতারা কেন জাতীয় সরকার গঠন করল না? তারা কেন শুধুমাত্র 2 জনের প্রতিনিধি, পরবর্তীতে আরেকজন ঢুকিয়েছে, আর বিভিন্ন দূতাবাসের ডেসক্রিপশনে এই এনজিও মার্কা সরকার গঠন করেছে? এই জবাব এই সরকারের থেকে সুবিধাবান ভাওতাবাদী রাজনীতি না করে জনতার কাতারে এসে রাজপথ থেকে আপনারা আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আন্দোলন করেন, আবার কাঁধে কাঁধ মিলিয়ে জুলাই গণ অভ্যুত্থানের মতো বাংলাদেশকে আওয়ামী মুক্ত করি। কিন্তু ক্ষমতার চেয়ার বড়ই মহব্বতের চেয়ার, বড়ই ভালো লাগার চেয়ার, সেই প্রশাসনে নিজেদের লোককে বসিয়ে দল বানাতে চাই। তো তুমি সরকারে বসে ভাইরা
দল বানাবা, আর বাকি রাজনৈতিক দল যে দেখবে তোমাদেরকে দল বানানোর জন্য সমস্ত রাজনৈতিক দল রাস্তায় নেমে আন্দোলন করেছিল। সময়ের 1 ভোর, অসময়ের 10 ভোর। একটা সময় আছে, অবশ্যই তরুণরা রাজনীতি করতে হলে দল বরাবর নায়ক থেকে খলনায়কে পরিণত হয়েছে। কাজেই আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে ডাবল স্ট্যান্ডার্ড গেম কেউ না খেলে আমরা গণ অধিকার পরিষদের মতো সকল রাজনৈতিক দলকে রাজপথে নেমে আওয়াজ তোলার আহ্বান জানাই এবং প্রধান উপদেষ্টা সহ এই সরকারকে ফরমেটে আওয়ামী লীগকে ব্যাক করানোর চেষ্টা করেন, আপনাদেরকে গদি থেকে নামতে হবে, এটা জেনে রাখেন। এইটা জেনে রাখেন। শুধুমাত্র সরকার অকার্যকর হবে, দেশে স্থিতিশীলতা আসবে না, সংকট ঘনীভূত হবে। এই কারণে এতদিন কোনো ওইভাবে জোরালো কথা বলে নাই। সরকারের আওয়ামী লীগকে